مولانا العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين رسول كريم صلى الله عليه وسلم সর্বশেষ নবী তারপরে কোনো নবী আসবে না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন ও শরীয়ত নিয়ে আসছেন এই দ্বীন ও শরীয়ত শেষ দ্বীন ও শরীয়ত কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবে না যার কারণে আল্লাহ তাআলা এই দ্বীনের হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়েছেন আল্লাহ তাআলা দ্বীনে ইসলামের হেফাজতের দায়িত্ব কোরআন শরীফের মতন আর রিডিং তিলাওয়াতের সংরক্ষণ আল্লাহ তাআলা নিজে জিম্মাদারি নিয়েছেন কোরআন শরীফের আয়াতের মতলব অর্থ এটারও সংরক্ষণের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন কোরআন শরীফে বর্ণিত শরীয়তের যত আমল তার গড় গঠনেরও জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন সারার হেফাজত আল্লাহ তাআলা খরাইরা কোরআন শরীফের মতন আর রিডিংয়ের সংরক্ষণ আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত ১৫০০ বছর আমরা দেখলাম হাফিজদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন শরীফের হেফাজত করছেন আল্লাহ তাআলা কোরআন শরীফের মাআনি ও মতালিব আর কোরআন শরীফ নামাজের কথা আইছে কোরআন শরীফের মধ্যে ওযুর কথা আইছে কোরআন শরীফের মধ্যে যাকাতের কথা আইছে রোজার কথা আইছে হজ উমরার কথা আইছে ইতা ইবাদতর গড় গঠন আর সকল সূরত কি তারও হেফাজত আর সংরক্ষণ আল্লাহ তাআলা করছেন ই সারা হেফাজত আল্লাহ তাআলা দ্বীনি মাদ্রাসার মাধ্যমে আল্লাহ তাআলা করেন আজ পর্যন্ত কোনো ইসলামের শত্রু এই কথা হইতে পারত না যে নামাজের গঠন বদলি গেছে তিলাওয়াতের আপনার মধ্যে গলতি চলে আসছে আমাদের বুজুর্গানে দ্বীন কিরাতের মাধ্যমে তাহফিজে কোরআনের মাধ্যমে কোরআন শরীফের খিদমত করা আমাদের ইলমে হাদিসের মাধ্যমে ইলমে তাফসীরের মাধ্যমে ফিকহের মাধ্যমে সিরতের কিতাবাদির মাধ্যমে আল্লাহ তাআলা পুরা দ্বীনের হেফাজত আল্লাহ তাআলা করা ইশারা করনে वाला হইলেন হযরত উলামায়ে কেরাম আউলিয়ায়ে আযম ইনাদের ইতাআত করি যদি আমরা চলি তাহলে সহি দ্বীনের উপরে আমরা চলব উলামায়ে কেরাম রে মাইনাস করি বিকল্প রাস্তায় কোনো দিন নাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে হক হাক্কানিয়ত হেদায়েত আসার পরেও আর সাহাবায়ে কেরামের রাস্তার বিরোধী রাস্তা ইখতিয়ার করব নুআল্লিহি মা তাওয়াল্লা তাকে এই রাস্তায় এই গুমরাহির রাস্তায় আল্লাহ আগ বাড়ার সুযোগ দিবেন ও নুসলিহি জাহান্নাম আখিরাতের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পতিত করবে এই ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনের প্রথম বেচ সাহাবায়ে কেরাম দ্বিতীয় বেচ তাবিঈন তৃতীয় বেচ তবে তাবিঈন এরপরে तमाम আইম্মায়ে মুজতাহিদিন হর জামানার সহি আপনার উলামায়ে কেরামের জামাআত যারা আহলুস সুন্নাত ওয়াল জামাআত এই জামানার উলামায়ে কেরামের বিকল্প রাস্তায় যে চলবে এটা দ্বীনের রাস্তা নয় এটা জান্নাতের রাস্তা নয় আল্লাহ তাআলা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা বাযাহিরিনা আলাল হক হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত সর্বদা এক জামাআত বিশ্বের মধ্যে হকের উপরে আপনার থাকবে। এই জামাআত হইল আহলুস সুন্নাত ওয়াল জামাআত। তাছাড়া যত ফিরকা, সব ফিরকা গুমরাহ, জাহান্নামী ফিরকা। এই কারণে গবেষণার দিন আল্লাহ তাআলার কাছে কবুল নয়, রিসার্চ করে দিন আবিষ্কার করা আল্লাহ তাআলার কাছে কবুল নয়। আল্লাহ তাআলার কাছে ওই দিন কবুল যে দিন সালিহিনদের রাস্তা, উলামায়ে কেরামের রাস্তা, হর যুগের আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসরণে যে দিন, এই দিনই হইল সহিহ দিন। কোন জমানা এইভাবে খালি যাবে না যে কোন সহিহ দিন বুঝনেওয়ালা বড় উলামায়ে কেরামের জামাত নাই। যার কারণে খুচরা সাইডে আমরা দিন শিখতে যাব না। আমাদের আউলিয়ায়ে আযম, উলামায়ে কেরাম যারা ধারাবাহিকভাবে ১৫০০ বছর থেকে এই দিনকে লালন করতেছেন, আমরা এই সব